গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। বাসি অনেক কাজকর্ম ছিল, সেগুলো সেরে একদম বাসি জামা কাপড় ছেড়ে দেখো ঠাকুরের জামা কাপড় নিয়ে বসেছি। তো এগুলোকে এখন কাচা ধোয়া করব, ঠাকুরের জামা কাপড়। তো সকালবেলা উঠে কেচেই ছাদে মেলে দেবো। সারাদিনে কিন্তু জামা কাপড়গুলো একদম শুকিয়ে যাবে। তো ঠাকুর ঘরে জামা কাপড় কাচার জন্যে কিন্তু আমার সাবান, সার্ফ, গামলা, বালতি সব ঠাকুর ঘরের আলাদা থাকে। তো ঠাকুর ঘরের জামা কাপড়গুলো বোধহয় 2 দিন কি 3 দিন আগে ছাড়িয়েছিলাম আমি আর শাশুড়ি গিয়ে। তো সেগুলো কাচা ধোয়াটা করে নেওয়াটাই ভালো। কারণ আজকে আর আমি আমার নিজের জামা কাপড় আর কিছু কাচলাম না, কারণ ছাদে এই জামা কাপড়গুলো কেচেই পুরো ছাদ ভর্তি হয়ে যাবে। তো সেই জন্যে সমস্ত জামা কাপড় কিন্তু আমি মানে কেচে নিচ্ছি আর কি, যাতে শুকিয়েও যায়। রোদটাও প্রচণ্ড আছে, তো সুযোগ সুবিধাও হলো, তাই সকাল সকাল উঠেই কেচে নিচ্ছি, যাতে মানে আর কোনো অসুবিধে না হয় আর কি। আর আমি কিন্তু ঠাকুরের জামা কাপড় সার্ফ এক্সেল লিকুইডের কাছে দেখতেই পাচ্ছ, কৌটোটা শিশিটা কিন্তু রাখাই রয়েছে একদম সামনে। এটা দিয়ে আমি কাচি 12 মাস ঠাকুরের জামা কাপড়। আর শীতকাল যেহেতু চলে গেল, তো সোয়েটার ঠাকুরের, গোপালের, নারায়ণের সমস্ত সোয়েটার খোলা হয়েছে, তো সেই জন্য সোয়েটারগুলোও কাচ্ছি। ঠাকুরের গায়ে শাল দেওয়া ছিল, তো সেটাও মানে কাচা ধোয়া হবে আর কি। মানে শীতের যা ছিল সব মানে কাচা ধোয়ার জন্যেই কিন্তু সব আর কি খুললাম। তো যাই হোক, কাঁচা ধোয়া করছি। আর আজকে রান্না বান্না কী হবে আমি এখনও জানি না। তবে বাজার হাটে মনে হচ্ছে আজকে আমাকেই যেতে হবে, কারণ তোমাদের দাদাভাই আজকে দোকানে তাড়াতাড়ি বেরোবে, তাড়াহুড়ো আছে। তো হয়তো আমাকেই যেতে হবে, তো দেখা যাক। তো আপাতত আমি এখন ঠাকুরঘরের কাজটা মেটাই, তারপর গিয়ে বাকি কাজগুলো আর কি করব। আর ছাদের রোদটা বেশ গায়ে লাগছে, মানে গরম যে পড়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে। আগে শীতকালে ছাদের রোদে বসে কাচতে ধুতে কি আরামটাই না লাগতো, কিন্তু এখন দেখছি ছাদের রোদে একদমই কাচতে পারছি না। বেশ গরম লাগছে, ভালোই গরম লাগছে। আর ছাদের এই গরম থেকে কেচে ধুয়ে আবার স্নানটা করলেও ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্য কী হয়, আমি আবার 10-15 মিনিট একটু মানে রোদের থেকে বসে তারপর কিন্তু আমি স্নান করছি। আগে থেকেই কিন্তু আমি এখন স্নান টান কিচ্ছু করছি না। আর এখানে দেখো শালগুলোও ভিজিয়ে দিচ্ছি। ঠাকুরের সব শাল, মানে নারায়ণী মাকে শাল পরানো হয়েছিল, সখীদের শাল পরানো হয়েছিল, সবাইকে শাল যে পরানো হয়েছিল সেগুলো সমস্ত ভেজাচ্ছি। মানে এক গামলা আর এক বালতি আজকে জামা কাপড় কেচেছি। প্রচুর জামা কাপড়, প্রচুর জামা কাপড়, মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ঘুম থেকে কিন্তু কেউ এখনও ওঠেনি, তার জন্য কিন্তু এই কাজগুলো করতে আমার অনেকটাই মানে সুবিধা হচ্ছে। আর কেউ উঠে গেলে তখন আমার অনেক অসুবিধা হতো। আর কি বলতো, কেউ উঠলে কি হয়, ভীষণ তাড়া দেয়, আর আমার খুব অসুবিধা হয়। দেখতেই পাচ্ছ ছাদ ভর্তি মানে জামা কাপড়, মানে একটা দড়ি ফাঁকা নেই, প্রতিটা দড়ি একদম ভর্তি। আর ছাদের তেই জামা কাপড়ের গামলা দুটো ধুয়ে মানে উপুড় করে রেখেছি, শুকিয়ে গেলে এগুলো আবার সব এখান থেকেই ভাঁজ করে নিয়ে সোজা একদম চলে যাব। তো কতগুলো জামা কাপড় কেচেছি তোমরা দেখেই বুঝতে পারছো, পুরো ছাদ টোটালি একদম ভর্তি। তারপর দেখো জামা কাপড় ছেড়ে চান করে আমি চলে এসেছিলাম একটু বাজারে। আগেই বলেছিলাম তোমাদের দাদাভাই কিন্তু বাজারে যাবে না, আমাকেই যেতে হবে। তো যাই হোক, আমি মোটামুটি সবজি বাজারগুলো সব করে নিয়ে এলাম। তো ভাবলাম চলো তোমাদের কাছে একটু শেয়ার করাই যেতে পারে। তারপর কি বাজার এনেছিলাম, তোমাদের দাদাভাইয়ের আমার কাছে হিসাব চাইছিল যে ক টাকার কী বাজার করেছো, পয়সা নিল কোন সবজি বাজারটা, সেটাই আমি বলছিলাম আর হিসাবটা দিচ্ছিলাম। তোমাদের দাদাভাইয়ের কাছে প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ ছিল, তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছিলাম। তো এখানে অনেক রকমই সবজি এনেছি, লাল শাকের থেকে শুরু করে, থোড়ের থেকে শুরু করে, বাঁধাকপির থেকে শুরু করে, কড়াইশুঁটি, টমেটো, আলু, অনেক কিছু বাজার করেছি। উচ্ছে করেছি, ভেন্ডি নিয়েছিলাম, অনেক কিছু বাজার করেছিলাম। আর অনেক দিন পর কিন্তু বাড়িতে থোড় আর লাল শাকটা এলো। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু লাল শাক হলে ভালো হয়, একটু থোড় হলে ভালো হয়, কিন্তু পাচ্ছিলামই না। তো যাই হোক, আবার পাতিলেবুও নিয়ে এসেছিলাম। মানে মিলিয়ে অনেকটাই বাজার করেছিলাম আর কি। প্রায় 500 মতন ভেন্ডিও এনেছিলাম। তো সবটাই করেছিলাম। আর এগুলো তোমাদের দাদাভাইকে একটু দেখাচ্ছিলাম। তো তোমাদের দাদাভাই আবার বলছিল যে মানে কি দাম নিয়েছে না নিয়েছে। তো যাই হোক, তারপরে দেখো ঠাকুর ঘরেতে যে টুলটা আর ইয়েটা কী বলে তোমার সার্পের কৌটোটা নিয়েছিলাম, সেইটা আবার দেখো রাখতে গেলাম। আর ওগুলো রাখলাম। তারপর ঠাকুর ঘরটাও তোমাদের কাছে কিন্তু একটু দেখাচ্ছিলাম, কারণ ঠাকুর ঘরে কটা বাসন আছে, সেই বাসনগুলো আমি একটু মেজে নেবো আর কি, মানে সেই জন্যে।
যেদিন আমার ঠাকুর ঘরে কাজ থাকে সেদিন কিন্তু আমি এক নাগাড়ে পুরো সমস্ত কাজগুলোই কিন্তু সেরে নিই। তারপরে অল্প কিছু বাসন ছিল, খুব একটা বেশি ছিল না, তো সেগুলো মাজলাম। তো তারপরে তোমাদের একটু ঠাকুর ঘরের ভিতরটাও দেখিয়ে দিয়েছিলাম। মোটামুটি সব গোছানো আছে, আর সেদিন তো ঠাকুর ঘরের জামা কাপড় শাল সব ছাড়ানো আছে, একদম পরিষ্কারই আছে। তো ভাবলাম তোমাদের একটু মায়ের ঘরের দর্শনটাও করিয়ে দিই, ভোলে বাবার দর্শনটাও করিয়ে দিই, সবটাই করে দিই। তারপর ঠাকুর ঘরে পুরো কাজ কমপ্লিট করে আমি চলে এলাম একদম রান্নাঘরে। তো শাশুড়ি কেটে কুটে দিয়েছিল, তার জন্য আমার একটু সুবিধা হয়েছিল। তো একদিকে ভাত বসিয়েছিলাম আর ভেন্ডি ভাজা বসিয়েছিলাম। তো ভাত আর ভেন্ডি ভাজা দিয়ে ছেলেকে খেতে দিয়েছিলাম। তো ছেলেকে খেতে দিয়ে তারপরে টুকিটাকি কিছু কাজ ছিল, সেগুলো সারার পর ছাদের জামা কাপড়গুলো তুলতে চলে এসেছিলাম। আবার জামাটা ছেড়েছিলাম, কারণ রান্নাবান্নার জামা কাপড় পরে তো ঠাকুর ঘরের জামা কাপড় তোলা যায় না। তো সেই জন্য আবার হাত মুখ ধুয়ে তারপর নাইটিটা চেঞ্জ করে ঠাকুরের জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম। আর কি বলতো, একেবারে কিন্তু জামা কাপড়গুলো আমি ভাঁজ করেই সবসময় বালতির মধ্যে ঢোকাই, তাহলে কি হয় মানে মানে কি বলবো, ওটা ক্রাস্ট হয়ে যায় না, কুচকে যায় না। যখন আবার পাতবো নেক্সট টাইম, যাতে জামা কাপড়গুলো একদম টান টান থাকে, একদম মানে ইস্ত্রি করার মতো। সবসময় আমি এইভাবেই কিন্তু ভাঁজ করে করে তুলি। তো সমস্ত জামা কাপড়গুলোই শুকিয়ে গেছিলো, মানে প্রচণ্ড রোদের তেজ, তো সমস্তই মোটামুটি একদম শুকিয়ে গেছিলো। আর আমি এইভাবেই সবসময় জামা কাপড়গুলো গুছাই। তারপর জামা কাপড়গুলো তুলে একদম সোজা দেখো ঠাকুর ঘরে কিন্তু আমি ঢুকিয়ে দিচ্ছি, কারণ এদিক ওদিক রাখার কোনো ব্যাপারই নেই। কেন কিসের থেকে ঠাকুর ঘরে জামা কাপড় ছোঁয়াছানি হয়ে যাবে বলা যায় না। তো বাবু যেহেতু ছিল, তাই বাবুকেই বললাম একটু ভিডিওটা করে দে। তো বাবু দেখো এখানে ভিডিওটা করে দিল, আর সমস্ত জামা কাপড় একদম ঠাকুর ঘরে কিন্তু আমি জায়গা মতন সব রেখে দিয়ে এলাম। চলো তোমাদের আজকে দুপুরে নিরামিষ রান্নাটা দেখিয়ে দিই। এখানে করেছিলাম ভাত, আর ভাতের ভিতরে মিষ্টি আলু রেখেছি, খাওয়া হয়েছে। আর এটা হয়েছে লাউয়ের খোসা বাটা। জানি না তোমরা কে কে খাও, কিন্তু এটা কিন্তু খেতে দারুণ লাগে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। এটা করেছি, ভেন্ডি ভেজেছি, আর কালকে একটু ডাল ছিল সেটা শুকনো করে রেখেছি। ভেন্ডি ভাজাও কিন্তু খাওয়া হয়েছে সকালবেলা ভাত দিয়ে। আর এখানে করেছি মুগের ডাল টমেটো দিয়ে। জানি না কে কে মুগের ডাল টমেটো দিয়ে করো, কিন্তু আমি আজকে করেছি, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর এখানে করেছি বড়ি দিয়ে নিরামিষ লাউ শুক্তো, যেটা গরম পড়ার আগেই করে ফেললাম। তো চলো, এই ছিল আজকে দুপুরের আমার মেনু। তারপর দুপুর গড়িয়ে বিকেল এলো, আর আজকে ছিল তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। তো তোমাদের দাদার জন্মদিনটা একটু ছোটোখাটো করে মানে আয়োজন করা হয়েছে, বলতে কি শুধু কেক কাটা হয়েছে। তো যাই হোক, এখানে আমাদের বাড়িতে রিলেটিভ এসেছিলো, তারাই কেকটা এনেছিলো, আর তোমাদের দাদাভাইয়ের কেকটা কাটা হয়েছিলো। তো সন্ধ্যাবেলায় কেক কাটা দিয়ে আজকে এই ভিডিওটা আমি শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো ছেলেকে পাশে বসিয়ে কিন্তু তোমাদের দাদাভাই কেকটা কেটেছিল। তো এই নিয়ে বোধহয় সেকেন্ড টাইম জন্মদিনের কেক কাটা হলো তোমাদের দাদাভাইয়ের। ছেলেকে নিয়ে দেখো একসাথে কেক কাটছিল, ভালো লাগছিল, সেই মুহূর্তটা খুব সুন্দর ছিল। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো থাকবে। সবাই ভালো থাকো, এইভাবেই সাপোর্ট করো, ভালোবাসা। টাটা।